Welcome student to e-learning classes. I am your theory instructor Subroto Kumar Das. Today our topics grinder and grinding machine. Grinder and grinding machine এর ব্যালেন্সিং অফ গ্রাইন্ডিং হুইল তোমাদেরকে আজকে পড়াচ্ছি। ব্যালেন্সিং অফ গ্রাইন্ডিং হুইলটা কি না, দ্য ব্যালেন্সিং অফ হুইল ইজ মোর এসেন্সিয়াল। কেন না, কোনো একটা কাজ করতে গেলে তোমার যদি হুইলটা শিফট হয়ে থাকে, মানে এক সাইডে লেফট সাইড অথবা রাইট সাইড যদি একটু সরে থাকে তাহলে কাজের অসুবিধে, সেই কারণে বলছে ব্যালেন্সিং মানে হচ্ছে সেন্টারাইজ বা সেন্ট্রাল। ইফ the wheel is out of balance, it will produce proper work finished and will make undue understanding to the machine. The balancing of wheel is done for the following reason. কেন ব্যালেন্সিং দরকার হুইলের, সেখানে দেখো আমি চারটে পয়েন্টে দেখিয়েছি। প্রথম পয়েন্টটা কি, ফর মেনটেনিং দ্য অ্যাকুরেসি অফ দ্য শ্যাফট অ্যান্ড বিয়ারিং, তার সাথে বিয়ারিং এবং শ্যাফটের সাথে অ্যাকুরেসিটা ঠিক রাখতে হবে। দু নম্বর হচ্ছে ফর অবটেনিং বেটার সারফেস ফিনিশ। তিন নম্বর আছে ফর স্মুথ রানিং অফ দ্য মেশিন। তারপর বলছে স্মল হুইল মে বি ব্যালেন্সড বাই milling a short region on the inside of the flange and filling it with lead. Large wheel are balanced on a balancing standard and balanced by moving weights around a raised flange. In modern machine, a device is provided with the grinding machine to enable ব্যালেন্সিং হুইল ইট ইজ রানিং। তাহলে ব্যালেন্সিং কেন করতে হবে, ব্যালেন্সিং অফ গ্রাইন্ডিং হুইল সেটা তোমাদেরকে পড়ালাম। তারপর দেখো স্পিড অফ গ্রাইন্ডিং হুইল। স্পিড অফ গ্রাইন্ডিং হুইল মানে কত স্পিডে তুমি মেশিনটা চালাবে। সেখানে বলছে হুইল স্পিড ইজ আদারওয়াইজ কল্ড অ্যাজ সারফেস স্পিড, মানে তুমি যে সারফেসটা ফিনিশ করছো তার স্পিডটা, which is the relative speed of the wheel and the work pieces. It is expressed in meter per minute. এটা কিসে এক্সপ্রেস হচ্ছে, মিটার পার মিনিটে। সেই কারণে আমি দেখো স্পিড অফ গ্রাইন্ডিং হুইলের ফর্মুলা এবং একটা সলিউশন ম্যাথ আমি করে পাঠালাম, সেটা তোমরা দেখো, দেখে করো এবং পারলে তোমরা এই ম্যাথেরই যে মিলিমিটার এবং আরপিএম এর যে এটা আমি দিয়েছি সংখ্যাটা তোমরা চেঞ্জ করে করে অঙ্কটা রিভাইজ প্র্যাকটিস করো ফর্মুলা অনুযায়ী। পারছো কি না দেখো। তারপর আছে দেখো রেকমেন্ডেড হুইল স্পিড ফর ডিফারেন্ট গ্রাইন্ডিং অপারেশন। কি কি এতে কত স্পিড লাগবে মিটার পার সেকেন্ড, সেটা আমি চারটা করে দিলাম। তারপর আছে রেকমেন্ডেড ওয়ার্ক স্পিড, এখানে আছে হুইল স্পিড আর এখানে হচ্ছে ওয়ার্ক স্পিড। আমি দুটো চার্টই করে দিয়েছি, একটু দেখো। দেখার পর এখানে দেখো ফিড। ফিডটা কি না, তুমি যে এটা দিচ্ছ ইট ইজ দ্য মুভমেন্ট অফ দ্য গ্রাইন্ডিং হুইল পার স্ট্রোক, মানে একটা স্ট্রোক এক পাক ঘুরছে সেটাকে বলা হচ্ছে পার স্ট্রোক। অ্যাক্রস দ্য ওয়ার্ক সারফেস ইন গ্রাইন্ডিং ইট ডিপেন্ডস অন দ্য ওয়ার্ক স্পিড, উইথ অফ হুইল অ্যান্ড ফিনিশ রিকোয়ার্ড ফেস ফর রাফ জেনারেলি 3/4 to 2/3 of the width of wheel face for rough grinding and 1/4 to 1/8 of the width of the wheel face for finish grinding. ফিনিশ গ্রাইন্ডিং এর ক্ষেত্রে ফিট কত সেটা দেওয়া আছে, রাফের ক্ষেত্রেও সেটা দিয়ে দিলাম। তারপর দেখো ডেপথ অফ কাট,
ডেপথ অফ কাট মানে কতটা গভীর সেইটা এর জন্য। দ্য ডেপথ অফ কাট ইন সারফেস গ্রাইন্ডিং ইজ দ্য থিকনেসেস অফ মেটেরিয়াল রিমুভড ফর ওয়ান কাট হুইচ ইজ জেনারেলি 0.02 mm to 0.03 mm ফর রাফ গ্রাইন্ডিং। রাফ গ্রাইন্ডিং এর ক্ষেত্রে 0.02 থেকে 0.03 mm পর্যন্ত তুমি ডেপথটা দিতে পারবে, এবং 0.005 টু 0.01 mm কাটটা কখন দিচ্ছ না ফিনিশ গ্রাইন্ডিংয়ে। ইট ডিপেন্ডস অন দ্য কাটিং লোড, পাওয়ার অফ মেশিন অ্যান্ড ফিনিশ রিকোয়ার্ড। সেটা কাটিং অফ লোড এবং পাওয়ার অফ মেশিনের ফিনিশের এর অনুযায়ী তুমি দিতে পারছো। তারপর দেখো বেঞ্চ গ্রাইন্ডার কাকে বলে। এখানে বলা হচ্ছে ইট ইজ স্মল সাইজ গ্রাইন্ডিং মেশিন হুইচ ইজ ফিটেড অন এ বেঞ্চ। কেন একে বেঞ্চ গ্রাইন্ডার বলা হচ্ছে? এটা একটা ছোট মেশিন, এটা ফিট করা থাকে বেঞ্চের ওপর বলে একে বেঞ্চ গ্রাইন্ডার বলছে। ওয়ান ক্রস অ্যান্ড ফাইন হুইল মে বি মাউন্টেড, দুটো হুইল এতে ফিট করা থাকে। ইন দিস গ্রাইন্ডার অন বোথ এন্ড, এর এন্ডে থাকে। তারপর কি আছে না পেডিস্টাল গ্রাইন্ডার। সেটা কি না ইট ইজ এ বিগ সাইজ গ্রাইন্ডার হ্যাভিং এ পেডিস্টাল, টু হুইল, ক্রস অ্যান্ড ফাইন। কোরাস এবং ফাইন দুটো হুইল থাকে, আর মাউন্টেড অন ইচ এন্ড, এটাও একইভাবে মাউন্ট করা থাকে। ইট ইজ ফিক্সড অন দ্য সফট ফ্লোর ডাইরেক্টলি, এটা অরিজিনাল ফিট করা থাকে তোমার ফ্লোরের এতে ডাইরেক্ট নাট বোল্টের সাহায্যে, ফাউন্ডেশন বোল্টের সাহায্যে। আর ওটা থাকে বেঞ্চেতে নাট বোল্টের সাহায্যে থাকে বলে ওকে বেঞ্চ গ্রাইন্ডার নাম। আর পেডিস্টাল গ্রাইন্ডার ফ্লোরের ওপর তোমার ফাউন্ডেশন বোল্টে ফিক্সড করা থাকে। এরপর দেখো পোর্টেবল গ্রাইন্ডার। পোর্টেবল গ্রাইন্ডারটা কি না ইট ইজ এ স্মল সাইজ গ্রাইন্ডিং মেশিন হ্যাভিং ওয়ান হুইল, এর একটা মাত্র হুইল। ইট ক্যান বি প্রোটেক্ট হোয়ার গ্রাইন্ডিং ওয়ার্ক ইট ইজ রিকোয়ার্ড, এর প্রোটেকশনের জন্য গ্রাইন্ডিং হুইলটা করা হয়। তারপর দেখো ফ্লেক্সিবল শ্যাফট গ্রাইন্ডার। দিস গ্রাইন্ডার হ্যাজ এ লং ফ্লেক্সিবল শ্যাফট with a grinding wheel fitted on its end, with is drive by a motor fixed on a stationary stand. It is used for rough grinding work. এটা একটা স্টেশনারি স্ট্যান্ডের ওপর ফিক্সড করা আছে এবং শ্যাফটের সাহায্যে এটা হয়। সুইং ফ্রেম গ্রাইন্ডার, সেটা কি না দিস গ্রাইন্ডার হ্যাজ এ 2 to 3 meter লং, এটা খুব লম্বা হরাইজন্টাল ফ্রেম, উইথ এ গ্রাইন্ডিং হুইল হুইচ ইজ সাসপেন্ডেড অ্যাট ইটস সেন্টার অফ গ্র্যাভিটি সো অ্যাজ টু মুভ ফ্রিলি। এটা কিন্তু খুব হয়। দেখো আমি ছবি দিয়ে দিয়েছি প্রতিটা গ্রাইন্ডিং মেশিনের, এবং অপারেশন কিভাবে করছে সেটারও ছবি দিলাম। আজকে কোনো রকম অ্যাসাইনমেন্ট দিলাম না, আজকে শুধুমাত্র থিওরি করালাম। তোমরা ভালো করে একবারের জায়গায় দুবার পড়ে নোট ডাউন করো এবং ড্রয়িং করো। রাফ ড্রয়িং হয়ে গেলে সেইটা আমাকে সবাই ইন্ডিভিজুয়াল তোমরা সবাই আমাকে পাঠাও, আমি চেক করে নেব। নিয়ে তারপর যদি কেউ না বুঝতে পারো আবার আমি রিভাইজ পরের দিন তোমাদের সবাইকে নিয়ে বুঝিয়ে দেবো। থ্যাংক ইউ।